আয়তনের দিক থেকে বাংলাদেশ ছোট হলেও জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ কিন্তু ছোট নয়। বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ। সবুজ শ্যামলে ভরা আমাদের এই ছোট্ট সুন্দর বাংলাদেশ। বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে, আর এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে প্রতিনিয়ত বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি কোম্পানিগুলো কাজ করে যাচ্ছে। আজকের ভিডিওটি মূলত দেশ সেরা 5টি কোম্পানিকে নিয়ে সাজানো হয়েছে, তাই আপনারা যারা বাংলাদেশের সেরা 5টি কোম্পানি সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে স্কয়ার গ্রুপ। বাংলাদেশে যত সব ইন্ডাস্ট্রিজ কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম হলো স্কয়ার গ্রুপ। বাংলাদেশের ঔষধ কোম্পানির কথা বললে স্কয়ার গ্রুপের নাম সবার উপরে থাকবে। 1958 সালের দিকে কোম্পানিটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। বাংলাদেশের বহুল জনপ্রিয় টেলিভিশন মাছরাঙ্গা টিভির মালিক হলো স্কয়ার কোম্পানি। এটি পোশাক, ঔষধ, মিডিয়া সহ বিভিন্ন ব্যবসা ক্ষেত্র পরিচালনা করে আসছে। চতুর্থ অবস্থানে রয়েছে এসিআই গ্রুপ লিমিটেড। বাংলাদেশের আরও একটি জনপ্রিয় কোম্পানি হলো এসিআই গ্রুপ লিমিটেড। এসিআই এর পূর্ণরূপ হলো অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এটি বাংলাদেশের বৃহত্তম সমষ্টিগত কোম্পানি। 1968 সালের দিকে এই কোম্পানির যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এসিআই কোম্পানি সার, কীটনাশক, খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স, মোটরসাইকেল সহ আরও বেশ কয়েকটি সেক্টর নিয়ে কাজ করছে। এছাড়াও এসিআই গ্রুপ লিমিটেড প্রায় 10,000 লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে প্রাণ আরএফএল গ্রুপ। বাংলাদেশে বহুল জনপ্রিয় কোম্পানির নাম হলো প্রাণ আরএফএল গ্রুপ। বাংলাদেশ সবথেকে বেশি কৃষি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি। প্রাণ আরএফএল গ্রুপ মূলত দুটি সংস্থায় বিভক্ত, একটি হলো প্রাণ, অপরটি হলো আরএফএল। প্রাণ জাতীয়ভাবে কৃষি বা গ্রামীণ উন্নয়নকে বোঝায়। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল খান 1981 সালে খাদ্য ও পানীয় পণ্য নিয়ে কোম্পানিটি শুরু করেন। এছাড়াও তাদের 200টিরও বেশি ব্র্যান্ড রয়েছে। বর্তমান বিশ্বের 80,000-এর বেশি লোক প্রাণ কোম্পানিতে চাকরি করে। অন্যদিকে আরএফএল এর 1980 সালের দিকে যাত্রা শুরু হয়। এই কোম্পানিটি মূলত পিভিসি পাইপ, প্লাস্টিকের চেয়ার ইত্যাদি পণ্য উৎপাদন করে থাকে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো গ্রুপ। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোম্পানি হলো বেক্সিমকো গ্রুপ। 1970 সালের দিকে বেক্সিমকো গ্রুপটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই কোম্পানিটি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য খাত হলো বাজার বিনিয়োগ, ব্যাংকিং, অর্থনীতি, ফার্মাসিউটিক্যাল, গণমাধ্যম এবং আইটি সেক্টর নিয়ে এই কোম্পানিটি কাজ করে থাকে। বর্তমানে বেক্সিমকো গ্রুপে প্রায় 65,000-এরও বেশি লোক কর্মরত আছেন এবং প্রতি বছর কয়েকশো মার্কিন ডলার আয় করছেন। এছাড়া বেক্সিমকো গ্রুপে রয়েছে বাংলাদেশের অন্যতম নিউজ টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট। তালিকার প্রথম অবস্থানে রয়েছে বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান হলো বসুন্ধরা গ্রুপ লিমিটেড। 1987 সালে আহমদ আকবর সোবাহান এই বসুন্ধরা গ্রুপ চালু করেন। তাদের স্লোগান হলো দেশ ও দেশের মানুষের জন্য। শুরুতে এটি একটি রিয়েল এস্টেট কোম্পানির উদ্যোগে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে দেখা যায় এই ছোট প্রতিষ্ঠানটি বৃহত্তম কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে বসুন্ধরা গ্রুপ বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছে। তার মধ্যে হলো বসুন্ধরা টিস্যু, পেপার মিলস, সিমেন্ট এবং গ্যাস। এছাড়াও তারা বিভিন্ন খাতে টাকা বিনিয়োগ করে থাকে। বর্তমানে 56,000-এর বেশি লোক বসুন্ধরা গ্রুপে কর্মরত আছেন।